আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কার্ট এবং চেকআউট পেজ নিয়ে দেখব যে কিভাবে এগুলি কাস্টমাইজেশন করে। আমি সিম্পলি যদি একটি প্রোডাক্টে ক্লিক করি, তো এই হচ্ছে আমার প্রোডাক্ট পেজ। আশা করি প্রোডাক্ট পেজ কিভাবে কাস্টমাইজেশন করে সেই জিনিসগুলো আপনারা জানেন। তো আমি যখন অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এই হচ্ছে আমার যে কার্টের যে অপশনটা সেটা, এবং আমি যদি ভিউ কার্টে যাই তাহলে এই হচ্ছে কার্ট পেজটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এবং চেকআউটে যখন ক্লিক করব তখন এইরকম একটা চেকআউট অপশন আসবে। তো চলেন আমরা দেখি এই পেজ দুইটাকে আমরা আসলে কিভাবে কাস্টমাইজেশন করতে পারি। আমি স্টোরে আসলাম এবং আমার থিমে যাব, কাস্টমাইজ। আমি যদি শুরুর দিকে আবার দেখাই যে আমরা যখন এখানে অ্যাড টু কার্টে ক্লিক করেছি, তো এইরকম একটা পপ আপ দেখাচ্ছে, হ্যাঁ। চাইলে এই ডিজাইনটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমি সিম্পলি কাস্টমাইজেশনে এখানে আসলাম, হোম পেজ, আমি এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি এই যে কার্ট অপশনটা, হ্যাঁ। তো এই কার্ট আমরা পরে যাব, তার আগে চলেন এইখানে যে ডিফল্ট যে ডিজাইনটা সেটা কিভাবে চেঞ্জ করে। তো আমি সেটিংসে আসলাম, খেয়াল করেন আমি হোম পেজে আছি এবং সেটিংসের এখানে আসলাম। এরপর যদি একটু স্ক্রল করে নিচে আসি, আমরা কার্টের একটা অপশন দেখতে পাচ্ছি সেটিংসের এখানে। তো এই হচ্ছে কার্ট, আমি এখানে ক্লিক করলাম এবং কার্ড টাইপটা আসলে কি বলা হচ্ছে, পপ আপ নোটিফিকেশন, যেটা এই যে একটা পপ আপ, বাট মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এটাকে ড্রয়ার আকারে চাইবে। আপনি চাইলে পেজটাও দেখতে পারেন, আমরা ড্রয়ার এটা সিলেক্ট করলাম। শো ভেন্ডর এই নামগুলো আপনারা চাইলে দিতে পারেন, চেক করে দেখবেন আসলে কি কাজ করে এগুলাতে। তো আমি একটি কালেকশনে এখানে আসলে সেট করা যায়। যাই হোক, এইখানে আচ্ছা একটা কালেকশন দিয়ে দেখি আমরা যে কি হয়। এখানে টি শার্ট রাখলাম সাপোজ, তো এটাকে সেভ করলাম। চাইলে কালারটাকে চেঞ্জ করা যায়, স্কিমাটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা হবে। তো এটাকে রিফ্রেশ করি এবং এখন যদি অ্যাড টু কার্টে যাই, দেখেন এই হচ্ছে বিষয়টা, হ্যাঁ। এইভাবে চলে আসলো, এখন কিন্তু ডিজাইনটা চেঞ্জ। তো তারপর যদি আমরা চেক আউটে যাই, চেক আউট পেজটা এইরকম দেখাচ্ছে। তো চলেন আমরা চেক আউট পেজটাকে নিয়ে একটু কাজ করি। এই হচ্ছে আমরা আবার সেকশন এখানে আসলাম, হোম পেজ। তো কার্টের আসলে এখানে খুব বেশি কিছু কাজ নাই। যেমন আপনি চাইলে এই হেডারটাকে অন অফ করতে পারেন, এখানে আই বাটন ক্লিক দিলে। তো কার্ট পেজে আমি যদি এখানে দেখাই, ধরেন অ্যাড টু কার্ট দিলাম, এরপর আচ্ছা এটা পপ আপের জন্য সম্ভবত কাজ করবে। যাই হোক, আপনারা চাইলে এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো মোস্ট অফ দ্য কেস এটা অবশ্যই রাখা উচিত হেডারটা। আইটেমসগুলো এখানে দেখাচ্ছে, তো যদি আমাদের কোনো আইটেম নাই সেজন্য এরকম দেখাচ্ছে। আমি যদি এখানে একটা ক্লিক করি কন্টিনিউ শপিং, ধরেন একটা আইটেম নিলাম আমরা, অ্যাড টু কার্ট সিলেক্ট করলাম, অ্যাড টু কার্টে দিলাম। আচ্ছা এটা আসলে আমরা যেহেতু ড্রয়ারটা নিয়েছি সেজন্য এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা কার্টের আসলে এখানে আবার আসি। কার্টে চাইলে আপনি অ্যাড সেকশন নিতে পারেন, যে কার্ট পেজটাতে আসলে কীরকম দেখাবে। এই যে দেখেন কার্টের যে প্রসেসটা সেটা কিন্তু এরকম, হ্যাঁ। ইউর কার্ট, চাইলে আপনি নিচে অ্যাড সেকশন দিয়ে আরেকটা সেকশন নিতে পারেন, ফিচার কালেকশন এরকম রাখতে পারেন। আমি ধরেন সেভ করলাম, আচ্ছা ওভাররাইট সেভিং, ধরেন সেভ করলাম এবং আমি ব্যাকএন্ডে আসি, এসে দেখি যে এটা আসলে কীভাবে কাজ করে। আমি এই কার্ডগুলোকে রিমুভ করে দিই। দেখেন কার্ট এমটি থাকা অবস্থায় ও ডিফল্ট একটা কালেকশন দেখাচ্ছে, হ্যাঁ। সেটার কথাই বলা হচ্ছে। যদি আমি কার্টের এখানে আবার ক্লিক করি, তো বলতেছে কন্টিনিউ শপিং এবং একটি কালেকশন দেখাচ্ছে, হ্যাঁ, যেটা আমরা এই সেটিংস থেকে সেট করেছিলাম। আমি যদি আবার আপনাদেরকে দেখাই, এই যে এইখানে যে কালেকশনটা সেট করেছি সেটাই। তো এইগুলো আসলে ক্লায়েন্ট কিন্তু চেয়ে থাকবে। আমরা ক্লিক করলে দেখেন এই কালেকশনে আমরা চলে আসলাম, হ্যাঁ। ইউআরএলটা চেঞ্জ হলো। তো যাই হোক, আমরা ব্যাকে আবার আসি এবং চলেন আমরা এটাকে পপ আপ রাখি, হ্যাঁ, সেভ করলাম। এবং এইখানে এসে দেখেন কার্টের নিচে আমরা এই কার্টের নিচে একটা সেকশন নিয়েছি আলাদা, হ্যাঁ। তো এখন আমি যদি আমার সাইটটাকে রিফ্রেশ করি
এবং যদি অ্যাড টু কার্ট দিই অবশ্যই ওই সেকশনটা আসার কথা। ভিউ কার্ট এখানে ক্লিক করলাম এবং নিচে এই সেকশনটা দেখতে পাচ্ছি। এটাই এইভাবে আসলে কাস্টমাইজেশনটা করে। আপনি ডিপেন্ড করে এক এক থিমে এক এক রকম এবং ক্লায়েন্ট কী ধরনের চেয়ে থাকে। তো এরপর হচ্ছে আমি এই সেকশনটাকে রিমুভ করে দিই, আমাদের এটা আসলে প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন ক্লায়েন্ট চেয়ে থাকে তো সেক্ষেত্রে এইভাবে আপনারা সেট করতে পারেন। এরপর হচ্ছে আমরা চেক আউট পেজটা দেখবো এখন। হ্যাঁ, তো চেক আউটটা কীভাবে, আমি যদি এখানে আবার ক্লিক করি চেক আউট গেলাম এবং এই হচ্ছে আমার যে চেক আউট পার্টটুকু সেটা। তো আমি কাস্টমাইজেশন এখানে আসলাম এবং কার্টের এখানে ক্লিক করলাম। আমি হ্যাঁ, এই যে হচ্ছে চেক আউট অ্যান্ড কাস্টমার অ্যাকাউন্ট, আচ্ছা এখানে ক্লিক করলাম। তো এই হচ্ছে আমাদের চেক আউট পেজটি। তো আপনি যদি এখানে এই আমাদের স্টোরের যে টাইটেলটা সেটার পরিবর্তে একটা লোগো সেট করতে চান, সাপোজ আমি এই লোগোটা চাইলাম, আপনি অবশ্যই ক্লায়েন্টের যে স্টোরের লোগোটা সেটা সেট করবেন। এটা এখানে চলে আসলো। এরপর নিচে হচ্ছে এগুলার চাইলে আপনি ম্যাক্স উইথ বাড়াতে কমাতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারেন এরকমভাবে। দেখেন এই হচ্ছে ইমেজটা। তো অবশ্যই এরকম প্রফেশনাল দেখা যায় না। ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি এইভাবে। হ্যাঁ, এইভাবে চেঞ্জ করতে পারি। তো ডিফল্টই থাকুক যেটা ছিল, এবং ব্যাকগ্রাউন্ড টু কালারের কী হবে সেইগুলো দেওয়া আছে। এই যে কালারগুলি কী ধরনের কালার হবে সেটা এখানে বলা আছে। চেক আউট লেআউট ওয়ান পেজ বলতেছে। তো চলেন আমরা এটা একটু চেঞ্জ করে দেখি, 3 পেজ চেক আউট। হ্যাঁ, তো এখন কিন্তু একটু মনে হয় চেঞ্জেস আসছে। হ্যাঁ, এই যে কন্টিনিউ শিপিং দেখেন, শুরুর দিকে যদি আমরা দেখি যে ওয়ান পেজ হলে তার মানে একটা পেজের ভেতরেই এইখানে সমস্ত পেমেন্ট প্রসেসগুলো দেওয়া এবং আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন। হ্যাঁ, পে আউট। যদি আমি চাইতাম যে না আমি 3 পেজ চেক আউট, তার মানে হচ্ছে প্রথম দিকে হয়তো আমাদের এইখানে কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে, এরপর হচ্ছে শিপিং অ্যাড্রেসটা আমি কন্টিনিউ শিপিংয়ে গেলে হয়তো পেমেন্টটা আমাকে দেখাবে, এরপর হয় সাবমিট বাটনটা আমি পে করলে তারপর হচ্ছে তারা আমাকে পেমেন্টের জন্য সাবমিট করবে। আশা করি এই প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ক্লায়েন্ট এই ধরনের জিনিসগুলো আসলে চেয়ে থাকে। তো এইখানে আসার পরে আমরা যদি অনেকগুলি ফিল্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন ধরেন এই হচ্ছে একটা ইমেলের জন্য একটা ফিল্ড, তারপর হচ্ছে ডেলিভারির জন্য এই যে ফিল্ডগুলি। তো এইগুলি চাইলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে, সেটা করার জন্য আমরা সিম্পলি, আচ্ছা আমি এটা সেভ করি এবং আমি আমার স্টোরে আসি, এক্সিট করলাম এখান থেকে। তো আপনারা যদি সেটিংসের এখানে আসেন স্টোর থেকে, তারপর হচ্ছে এখানে আমরা খুঁজবো যে চেক আউটটা কোথায়, কাস্টমার ইভেন্ট, কাস্টম ডাটা, কাস্টমার অ্যাকাউন্ট, এই যে কাস্টমার অ্যাকাউন্ট, এই যে চেক আউটটা। হ্যাঁ, এখান থেকে আমরা ক্লিক করে আমরা দেখেন যদি বলি যে এই যে প্রথম যে ফিল্ডটা কন্ট্যাক্টের জন্য, তো সেটা চাইলে ফোন নাম্বার ওর ইমেল। হ্যাঁ, এখানে সেটা বলা আছে। তো আমরা কি সিলেক্ট করেছি, আমরা ফোন নাম্বার ওর ইমেল যে কোনো একটা, দেখেন এখানে সেটাই বলা আছে ফিল্ডে, ইমেল ওর ফোন নাম্বার। আমি যদি শুধু বলতাম ইমেল তো সেক্ষেত্রে শুধু ইমেলটা চাইতো। এরপর হচ্ছে নিচে যদি আসি ফার্স্ট নেমটা কি হবে, দেখেন এই যে ফুল নামটা বলা আছে এখানে, আমি এই যে ফার্স্ট নেম অপশনাল। হ্যাঁ, তো সেগুলো যদি রাখতে চাই তো রাখতে পারি, এটা রিকোয়ার্ড চাইলে রিকোয়ার্ড করে দিতে পারি। তার মানে এই চেক আউটটা কেউ কমপ্লিট করতে চাইলে তাকে অবশ্যই এখানে তার নামটা লিখতে হবে। হ্যাঁ, তো এটা রিকোয়ার্ডের প্রয়োজন নাই। এবং কোম্পানি নেম আমরা যদি বলি ডোন্ট ইনক্লুড অপশনাল, চাইলে রিকোয়ার্ড রাখতে পারি। এই যে কোম্পানি নামটা সেটা হচ্ছে আচ্ছা এটা ইনক্লুড করা হয়নি, তো ধরেন আমরা অপশনাল হিসাবে রাখলাম এবং সেভ করলাম। খেয়াল করবেন এই হচ্ছে কোম্পানির নাম। তো এখন রিফ্রেশ করলে
এই হচ্ছে কোম্পানির নাম ফিল্ডটা চলে আসলো। হ্যাঁ, তো এটা আমাদের আসলে প্রয়োজন নেই। ক্লায়েন্ট যদি চেয়ে থাকে তো আপনি দিয়ে রাখবেন। অ্যাড্রেস লাইন টু যদি চায় দিবেন, না হলে ডোন্ট ইনক্লুড, তার মানে এখানে থাকবে না। হ্যাঁ, এবং শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আসলে রিকোয়ার্ড। শিপিংটা অবশ্যই দেওয়া উচিত, আমি রিকোয়ার্ড দিয়ে রাখলাম এখানে। তারপর হচ্ছে নিচে যদি আসি, মার্কেটিং অপশন, ইমেল। আচ্ছা, এই ইমেলটা হচ্ছে আমরা, চলেন এটা উঠাই দিই এবং সেভ করি। এইটা হচ্ছে প্রথম যে ফিল্ডটা, সেটা আমরা যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা লগ ইন দেখাচ্ছে, মার্কেটিং অপশন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা, আচ্ছা লেট কাস্টমার সাইন আপ আর ইমেল, হ্যাঁ এটা থাকার আসলে কথা না। আচ্ছা যাই হোক, এটা দ্বারা ওইটাই আসলে। তো এইভাবে চাইলে আমরা চেক আউট পেজটাকে কাস্টমাইজেশন করতে পারি। এবং অ্যাবান্ডনের একটা চেক, দেখেন এই ভিডিওটা একটু ডিটেলসে, সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব যে এটা আসলে কিভাবে কাজ করে। বাকি যে জিনিসগুলো এইভাবেই থাকবে। এবং আরেকটা অপশন হচ্ছে, আমরা যদি এখান থেকে বের হই, তো থিমসের এখানে গেলাম এবং চেকআউট নিয়ে আপনি যদি ফিলগুলো নিয়ে আরেকটু কাজ করতে চান, তাহলে আমাদের যে মেন থিম সেটা 3 ডটে এখানে ক্লিক করবেন এবং এডিট ডিফল্ট থিম কন্টেন্ট সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো চেকআউটটা এখানে আসলে দেখা যাচ্ছে না। আমি যদি নিউজ, অ্যাক্সেসিবিলিটি, ব্লগ, এখান থেকে চাইলেও কিন্তু ফিলগুলার কন্টেন্ট কিন্তু চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো ধরেন জেনারেল থাকলো এবং চেকআউট লিখলাম, CHE, এই যে চেকআউট, পেজ টাইটেল চেকআউট, হ্যাঁ সেটার কথাই বলা হচ্ছে। আচ্ছা, কার্টের জন্য কার্ট, এখান থেকে আসলে কন্টেন্টগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। তো পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা যখন নেক্সট স্টেপে আগাবো, তো দেখতে পারবো এখান থেকে কিভাবে চাইলে আপনি কিছু কন্টেন্ট এবং টেক্সট চেঞ্জ করতে পারেন। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই।